প্রশ্ন এসেছে, এক ভাই প্রশ্ন করেছেন বুখারী খতম বিদআত কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী লিখে গেছেন কিনা, আপনারা কি বলেন? এই খতম কিভাবে হবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ 256 হিজরি সনে এটা লিখেছেন। 256 হিজরি সনে এটা সুন্নাত হতে পারে কিনা আপনারা কি মনে করেন? কত সাল থেকে এটা সুন্নাত হয়েছে? কত সাল থেকে এটা খতম জারি হয়েছে? নাউজুবিল্লাহি মিন যালিক। বিদআত কোন সন্দেহ নেই। সুন্নাত দিয়ে ওজন করে দেখলাম 256 হিজরি সনে কোন সুন্নাত জারি হতে পারে না। হতে পারে কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সুন্নাত 256 হিজরি সনে চালু হবে? সুতরাং সুন্নাত দিয়ে ওজন করে দেখলাম এর সামান্যতম কোনো ভ্যালু ইসলামের মধ্যে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ভ্যালু রয়েছে। নাউজুবিল্লাহ। ভুল বুঝবেন না। যদি কেউ বুখারী পড়ে এবং বুঝে মানুষদেরকে বুখারীর জ্ঞান দেয়, তাহলে অবশ্যই এর মধ্যে সওয়াব আছে কিনা কোনো সন্দেহ নেই, এর মধ্যে সওয়াব রয়েছে। কিন্তু বুখারী তেলাওয়াত করা কোরআনে কারীমের মতো এর মধ্যে কোন ধরনের সওয়াব হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। এটা শুধু বিদআত নয়, বিদআতুন মুনকারা, একেবারে নিকৃষ্টতম বিদআত। এজন্য নিকৃষ্টতম বিদআত বলেছি যে এর মাধ্যমে মূলত টাকা উপার্জনের একটা পথ চালু করা হয়েছে, ঠিক কিনা? ব্যবসায়ের একটা পথ চালু করা হয়েছে। এ ধরনের ব্যবসার কোনো অবকাশ নেই আমার বন্ধুগণ, কোনো অবকাশ নেই। যদি কোনো ভাইয়ের অভাব থাকে আমি তাকে অনুরোধ করব, ইসলামকে বিক্রি করে ব্যবসা করবেন না, প্রয়োজনে আপনি ভিক্ষা করেন। এবং আমি সাইফুল্লাহ এই কনসেপ্টে বিশ্বাসী, যদি কোনো কারণে আমার অভাব হয়ে যায় আমি ভিক্ষা করব, কিন্তু আমি কোন ধরনের বিদআত করব না, এই কনসেপ্টে বিশ্বাসী। আসুন আমরা এই কথাগুলো বুঝি। এরপরে আমি সর্বশেষ যে কথাটুকু বলবো সেটা হচ্ছে এই হক সত্যকে জানার জন্য আজকে আমাদের দিগন্ত মুক্ত হয়ে গেছে। কোরআন এবং হাদিস আলহামদুলিল্লাহ আমাদের সামনে একেবারে স্বচ্ছভাবে এসে গেছে। মিডিয়ার মাধ্যমে, নেটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে সারা হোল ওয়ার্ল্ডকে একটা গ্লোবাল ভিলেজে পরিণত করা হয়েছে, একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়ে গেছে। একবারে পুরো পৃথিবী আজকে আপনার ঘরের মধ্যে বসে আপনি সবকিছু পাচ্ছেন। সুতরাং আমার বন্ধুগণ, কেন আমরা চোখ বন্ধ করে থাকবো? কেন আমরা জানবো না কোন জিনিস আমাকে প্রতিবন্ধক হয়ে আছে আমার কাছে, যেটা আমি জানবো না, আমার জানার দরকার নেই? এটা কোনোদিন হতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আমি যে আলোচনা করেছি সে আলোচনা অনুসরণ করার দরকার নেই। আপনারা জানুন, জানার জন্য আপনাদের দিগন্ত উন্মুক্ত করে নিন। আপনারা জানার অনেক, নলেজের অনেক সেক্টর আজকে দিগন্ত, অনেক দিগন্ত আজকে উন্মোচিত হয়ে গিয়েছে। এই প্রত্যেকটা দিগন্তে, যে কোনো একটা দিগন্তে অবগাহন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, হাদিস থেকে জেনে সত্যিকার জানার মাধ্যমে যে মজা আছে সেই মজাটুকু লাভ করতে পারলেন এবং নিজের আমলকে মজবুত করতে পারলেন, ঠিক কিনা?